সুপ্রিয় দর্শক, জুলাই জুড়ে কোঠা বিরোধী যে আন্দোলন হয়েছিল এবং আমরা সবাই জানি এই কোঠা বিরোধী আন্দোলন একসময় সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এই কোঠা বিরোধী আন্দোলনে যে বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল, যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়ায় গুচ্ছগ্রামে বসবাস করে। গুচ্ছগ্রামের এমন একজন অধিবাসী আমাদের শরীফ রাবার বুলেটের আঘাত পান। 4 অগাস্ট তিনি বুলেটের আঘাত পান। এরপর প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর শরীফের ভাষ্যমতে 5 জুলাই সকালবেলা কুমিল্লার কোটচাঁদপুরে ছাত্রলীগের ছেলেপেলেদের মারপিটের শিকার হন শরীফ, এবং ছাত্রলীগের ছেলেদের মারপিটের শিকার হয়ে তিনি তার পায়ে আঘাত পান এবং আমরা দেখছি যে তার পাটি প্লাস্টার করা আছে। শরীফ এটা কি ভেঙে গিয়েছিল? পাটা ফাইটা গিয়ে শরীফের ভাষ্যমতে পাটা ফেটে গেছে। এখনও পর্যন্ত 5 অগাস্ট থেকে আজকে 30 অগাস্ট এ পর্যন্ত পাটি প্লাস্টার অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক জোড়া ক্লাস আছে। এই ক্লাসগুলো দিয়ে গুচ্ছগ্রামের অধিবাসী শরীফ এখন একটু আধটু বাহিরে বের হচ্ছেন। কবে নাগাদ শরীফের এই পা ঠিক হবে আমরা জানি না। আমরা কথা বলছি শরীফের সঙ্গে। আচ্ছা শরীফ, আপনার যে এই যে পায়ের এই অবস্থা দেখলাম আমরা, এটা কিভাবে হলো বলেন? 5 তারিখে ছাত্রলীগের পোলাপান মারছিল সকালবেলা, তাতে মৃত্যু হয়েছিল। একটু জোরে বলবেন, আবারও বলেন। 5 তারিখে ছাত্রলীগের পোলাপান মারছিল সকালবেলা, হ্যাঁ, সকাল 10টা থেকে 11টার মধ্যে। কেন মেরেছে ছাত্রলীগের পোলাপাইন আপনাকে? ছাত্রের সাথে আন্দোলনে গেছিলাম। কোন ছাত্রের সঙ্গে আন্দোলনে গেছেন? কুমিল্লা। তো ছাত্রদের আন্দোলনে আপনি গেলেন কেন? গেছিলাম। কেন, কি কারণে গিয়েছেন? আপনার কাছে কি মনে হয়েছে যে এই আন্দোলনে যাওয়া দরকার ছিল? অবশ্যই। কেন 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 অবশ্যই কি কারণ ছিল? ছাত্ররা চাইছিল সরকারকে পদত্যাগ করবে, তাই আমরা ছাত্রের সাথে যোগ দিয়েছিলাম। ছাত্রদের সঙ্গে যোগ দিছিলাম। আচ্ছা, ছাত্রদের সাথে তুমি যোগ দিয়েছো। যোগ দেওয়ার পর কি ঘটলো? ওই যে আমরা গেছিলাম, ওখানে যেখানে মারামারি লাগলো, ওইখানে আমরা দৌড় দিছি, পিছন পেয়ে পাচ্ছিল, আমরা দৌড় দিছি, তাতে আমি পিছনে পড়ে গেছি। তারপর আমাকে মারছে। কারা মারলো? ছাত্রলীগের পোলাপাইন মারছে, মাইরে আবার পানি ফেলে দিছে। তারপর তোমাকে উদ্ধার করলো কে? ওই জায়গায় ওরা চলে যাওয়ার পর ওই জায়গায় আরো কিছু লোক ছিল, ওরা আনছে, আইনে আবার মেডিকেলে গেছে। ওই জায়গায় বড় ভাই এসছে, সেখানে আমাকে ধরে এসছে। তারপর তোমাকে কুমিল্লা থেকে এই বাউড়ায় কে নিয়ে আসলো? বড় ভাই। বড় ভাই কোথায় ছিল? কুমিল্লায়। তোমার বড় ভাইও কুমিল্লায় ছিল? তোমরা 2 ভাই কুমিল্লায় কি করতে? গাড়ি চালাইতাম। কি গাড়ি চালাইতা? রিক্সা চালাইতা। কয় ভাই বোন তোমরা? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। তোমার বাবার নাম কি? সাজিদ। বাবা আছে না, অনেকদিন আগে চলে গেছে, এখন আসে না, খোঁজ খবর নেয় না। চলে গেছে কোথায়? কোথায় আছে বলতে পারি না। মানে তোমাদেরকে ছেড়ে চলে গেছে তোমাদের বাবা? মা আছে? এখন তোমাদেরকে দেখভাল করে কে? বর্তমান দেখভাল করে মা। আপনি কি করেন? আপনি কি করছেন? এই যে দেখভাল করেন বাচ্চাদের, কি করে খাওয়াচ্ছেন? আমি তো আমার বাচ্চাদেরকে খাওয়ার মতন আমার সেরকম কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমার বড় ছেলেটাই রিক্সা চালায়। আর ওখান থেকে বাচ্চাটারও শরীর মানে পাটা ভালো না, পাটা 4-5 বছর ধরে খুব ব্যথা। আর একদিন চিকিৎসা মনে করে একদিন কাজ করলে রিক্সা চালালে আর পারে না। তাও ওই বাচ্চাটাকে জুলুম দেওয়া হলো, বাচ্চাটা ওষুধ খাইতে হয়, সেই টাকা আমি বাচ্চা থেকে খুঁজে নিয়ে আমাদের বাচ্চাগুলোকে, এই বাচ্চাকে খাওয়াই, আমি নিজেও খাই। আমিও কিন্তু অসুস্থ, তা আমার কথা আমি বলি না।
আমার অনেক ধরনের বড় ধরনের অসুখ আছে, আমি সেটা গোপন রাখছি, কাউকে বলতে পারি না, কারণ টাকা পয়সা নাই। আচ্ছা, আর এখন কি এই যে আপনার বাচ্চা যে পড়ে আছে বিছানায়, কেউ কি আপনাদের খোঁজ খবর নিয়েছে? হ্যাঁ, খোঁজ খবর জামাত থেকে দিয়েছিল 3,000 টাকা। জামাত থেকে 3,000 টাকা দিয়েছিল। জামাত থেকে বলতে জামাতি আসছিল, জামাতি মানে দল। জামাতে ইসলাম? হ্যাঁ, জামাত ইসলাম থেকে 3,000 টাকা আমাকে দিয়ে গেছিল। জি। ওই 3,000 টাকা দিয়ে আমি রংপুর নিয়ে যা বাচ্চাটাকে আবার এগুলো পলিস্টার করাইয়া আবার ওষুধ টষুধ নিয়ে আসছি। ও টাকা তো ওখানেই শেষ হয়ে গেছে। আর বাড়িতে এসে খানা পিনা টাকা পয়সা কিছু নাই। আর এখন বর্তমান সেদিনকে টিউন ছাড়া আমাকে 2,000 টাকা দিয়েছিল। ওই 2,000 টাকা দিয়ে আবার আমি কোনো রকম আর কি বাচ্চার ওই যে ওষুধগুলো আনছি। একটা পট দিয়েছে, পটটা দেখাও, পট একটা দিয়েছে, তাও ওই পটটা 500 টাকা নিয়েছে, শুধু পটটা আর একটা ট্যাবলেটের ক্যাপসুলের ছোট 500 টাকা নিয়েছে। ওই ব্যাংকের নিচের থেকে নিয়েছি, বুঝছেন, 500 টাকা নিয়েছে। আর আমার আর কেউ খোঁজ খবর নিতে আসেনি? আর কেউ খোঁজ খবর নেয় নাই। তবে অনেকজনে অনেক কথা বলছে, আমরা এটা করব ওটা করব বইলে ছবি টবি তুলে নিয়ে গেছে, কিন্তু আমাকে দেয় নাই। এই পর্যন্ত আমি কোনো টাকা পাইনি। আচ্ছা, তুমি এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এর কাছে তোমার দাবি কি চাও তুমি বলো? দাবি একটা, ওনার বিবিকে যা বলবে তাই। আচ্ছা, তুমি কি তার কাছ থেকে কোনো কিছু চাও, তোমার সাহায্য চাও? অবশ্যই আমার চিকিৎসাটা, এটাই আশা করি, চিকিৎসাটা। মানে তুমি তোমার চিকিৎসাটা যাতে ভালো হয় সেটা তুমি চাচ্ছ, তাই তো? আর আমি যে চলিফিরি খাইতে পারি সেই ব্যবস্থা আছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বললাম শরীফের সাথে। শরীফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছিল। সে মূলত একজন রিক্সা শ্রমিক, কুমিল্লার কোটচাঁদপুরে সে রিক্সা চালাতো। সেখানেই সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মিছিলে যায়। আমরা শুনেছি যে 4 অগাস্ট সে হাতে বুলেটের আঘাত পায়। তোমার কোনটা হাতে বুলেটের আঘাত পেয়েছো? এখানে রাবার বুলেট এখনো আছে তার শরীরের ভিতরে, এটা এখনো বের করা হয়নি। আর তার পার্টি, তার ভাষ্যমতে ছাত্রলীগের ছেলেপেলেরা তার এই পার্টি ভেঙে দেয়, তাকে মেরে তার পার্টি ভেঙে দেয়। সে এখন অনেকটা পঙ্গু হয়েই বিছানায় পড়ে আছে। তার আশা যে অন্তর্বর্তীকালীন সরকার তার চিকিৎসার ব্যবস্থা করবে, চিকিৎসা ব্যবস্থা পরবর্তী তাকে তার জীবন ও জীবিকা নির্বাহের জন্য সাহায্য করবে, সহযোগিতা করবে, এমনটি সে আশা করছে।